আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখবেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। চুল কেটে ফেলছি, দেখতে পাচ্ছেন আপনারা, চুল কাটছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে বাংলাদেশের কিছু গুণী লোকদের নিয়ে কথা বলবো। আমি তো উচিত কথা বললেই আরাফ খান ভালো না, আরাফ খান খারাপ, কিভাবে আরাফ খানের শত্রু হওয়া যায়। শত্রু তো কম মানুষের হইলাম না, যাই হোক, সেটাতে আরাফ খানের কিছু যায় আসে না। দেখেন, যেই দেশে ঘুষ দেওয়ার অপরাধে ধরা পড়লে সেই শাস্তি না পাওয়ার জন্য ঘুষ দিতে হয়, বুঝেন নাই মনে হয় না? কেউ একজন ঘুষ দিতে গিয়ে ধরা পড়ছে, সেইখান থেকেও রেহাই পেতে হলে ঘুষ দিতে হয়। তো সেই দেশে ঠাড়া পড়া গরম আসবে না? গরম আসবে আর কোথায়? তো দেখেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, কিছুদিন আগে আমি দেখলাম একটা মসজিদের কারেন্ট কেটে দিয়েছেন, কারেন্ট বিল না দেওয়ার কারণে। তো হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে মন্ত্রী, মিনিস্টার, সচিব, বিভিন্ন বড় বড় বিভিন্ন স্থানের কর্মকর্তারা, যারা বড় বড় পর্যায়ে আছেন, যারা মিনিস্টার লেভেলে আছেন, এমপি লেভেলে আছেন, বড় বড় পর্যায়ে আছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করতেছেন। এদিকে শোনা যাচ্ছে যে কেউ বালিশ কেলেঙ্কারি, এক একটা বালিশের দাম সরকারি খাতায় লিখতেছে 2 কোটি 3 কোটি টাকা, কেউ পদ্মার দাম লিখতেছে 2 কোটি 3 কোটি টাকা। আরে ভাই, মসজিদের কয় টাকা কারেন্ট বিল বলেন? কয় টাকা বা কারেন্ট বিল একটা মসজিদের? তো আমি আন্তরিকভাবে আমাদের যারা উপর পর্যায়ে আছেন, এদের মানুষ বলবো না অমানুষ বলবো আমি জানি না, এইসব মানুষ রূপের অমানুষদের হাতে ক্ষমতা দিয়ে রাখছেন। যাই হোক, তাদের কাছেই আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করব, হাত জোর করে, যে আপনারা দয়া করে অন্তত মসজিদের যে কারেন্ট বিলটা, সারা বাংলাদেশের মসজিদের কারেন্ট বিল আর কত, এই আল্লাহর ঘর, এই কারেন্ট বিলটা অন্তত আপনারা মাফ করেন। মাফ করা যায় না? কত টাকাই তো এদিক ওদিক চলে যাচ্ছে। দেখেন, হাজার হাজার কোটি টাকা পাচার করতেছেন বিদেশে। আপনারা 18,000 টাকার চাকরি করে, সরকারি চাকরি করে আপনার ছেলেরে লন্ডনে পড়াচ্ছেন, আমেরিকাতে পড়াইতেছেন। যারা মধ্যবিত্ত আছে, যারা একটু স্বল্প আয়ের মানুষ আছে, তাদের দিকে একটু তাকান না। আপনাদের কাছে তো কিছুই চায় না, একটু শান্তি চাইছে, শুধু শুধু একটু বেঁচে থাকতে চায় তারা। তারা কিন্তু আর কিছু